কিন্তু আমরা পরবর্তী যেটা দেখতে পাই এটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার জন্য সার্জিস আলম এই কাজটা করেছে। ইভেন সার্জিস আলম তার পরবর্তী ফেসবুক পোস্টে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে টোকাই বলে সম্বোধন করে। এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? টোকাই বলার সে কে? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকাই বলার সে কে? সে টোকাই, সার্জিস আলম টোকাই। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকাই বলার অধিকার সে রাখে না। একজন যোদ্ধা হিসেবে, একজন প্রাইভেট ইউনিভার্সিটির সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ওনারা আমাকে দিয়ে বক্তব্যটা শুরু করিয়েছেন এবং আমার বক্তব্য আপনারা যদি দেখেন আমি শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলেছি, আমি কোনো ধরনের রাজনৈতিক কথা বলি নাই। তাহলে এখানে রাজনীতির বিষয় আসছেই না। আমি এটাও বলবো না যে এখানে ছাত্রদল, এটা যেমন ছাত্রদলের একজন প্রতিনিধি যেমন বলে গেলেন যে এটা আসলে ছাত্রদল নয়, এটা সাধারণ শিক্ষার্থী। আমি এটাই বলছি, সাধারণ শিক্ষার্থীরা ওখানেও ছিল, এখানেও ছিল, কিন্তু ছাত্রদলের ব্যানারকে, যেহেতু ওখানে আহমেদ শাকিল ভাই উপস্থিত ছিলেন, ওনার নামটাকে ইউজ করে কিছু দুষ্কৃতিকারী এই ঘটনাটা ঘটিয়েছে। সার্জিস আলম যে পোস্টটা দিয়েছেন তিনি বলেছেন যে আহমেদ শাকিল ওখানে ছিলেন, সাথে সাধারণ কিছু শিক্ষার্থী ছিলেন, পাশাপাশি অন্যদেরকে অনেককে শিক্ষার্থী মনে হয়নি। এটা হচ্ছে আপনার পারসেপশন। আপনার ধরেন আমার পাশে ৩-৪ জন মানুষ আছে, হ্যাঁ, তো এখন আমি বুঝতেছি যে ৩ জন এখানে শিক্ষার্থী, একজনকে দেখে আমার মনে হচ্ছে না সে শিক্ষার্থী না, তো সে এটাকে কি হিসাবে সম্বোধন করবে? সে ওই জায়গা থেকে আমি মনে করি না সে প্রাইভেটের কোনো শিক্ষার্থীকে সে টোকাই হিসেবে সম্বোধন করেছে। তো গতকালকে যে ঘটনাটা, আমি পাঁচটি ছিলাম না, পাঁচটি কিছু টাইম আমি ছিলাম না, বাট যতটুকু শুনছি সার্জিস আলম গাটপাড়ায় আসে তার মতো করে তার রাজনৈতিক দলীয় যে কর্মকাণ্ড, তার রাজনৈতিক দলীয় কর্মকাণ্ড করছিল। দেন 150 জন 60 জন প্লাস হবে, 100-এর কাছাকাছি সে শোডাউন দিচ্ছিল বসুন্ধরায়। শোডাউন দেওয়ার পক্ষে প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা নর্থ সাউথের 8-এ অবস্থান করে, নর্থ সাউথ আইবিএবির সাধারণ শিক্ষার্থীরা নর্থ সাউথের 8-এ অবস্থান করে। ইভেন নর্থ সাউথের 8-এ অবস্থান করে তারা স্লোগান দেয় যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মধুর ক্যান্টিনে যেভাবে আঘাত করা হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যেভাবে হামলা করা হয়েছে, সেটার বিরুদ্ধে, ডাবির সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাবির দালালদের বিরুদ্ধে প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা এখানে স্লোগান দেয়। তো স্লোগানের জায়গা থেকে হঠাৎ করে কে বা কারা এখানে হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং এনসিবির সাথে একটা হট্টগোল সৃষ্টি হয়। কিন্তু এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এখানে কোনো অস্ত্র আসে না, এখানে কোনো হতাহতের ঘটনা এখানে ঘটে নেই। বাট পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই, এখানে সব কিছু ঠিক ছিল, কিন্তু এখানে যাওয়ার পর সবাই যখন যে জায়গা ত্যাগ করে, বাটারা থানায় এবং নানান মহলে আমরা দেখতে পারতেছি যে এটা নানানভাবে রূপরেখা দিচ্ছে যে ছাত্রদলের সাথে হামলা। বাট আমরা এটা বলে দিতে চাই, এখানে ছাত্রদলের কেউ ছিল না, দলের জন্য কেউ আসে নাই। অ্যাজ এ সাধারণ স্টুডেন্ট ছাত্রদলের একজনের নাম আসতেছে আহমেদ শাকিল। উনি 2011 ব্যাচের নর্থ সাউথের এলুমনাই। উনি এখানে আসার একটাই কারণ, নর্থ সাউথের ওনার ছোট ভাই বোন যারা মধুর ক্যান্টিনে যে হামলার শিকার হয়েছে, এআইবি, আইবি, ইভেন ফুল প্রাইভেট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী যারা মধুর ক্যান্টিনে গিয়ে হামলার শিকার হয়েছে, তাদের বড় ভাই হিসেবে সে এখানে এসেছে ডাবির সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার জন্য, ডাবির দালালদের বিরুদ্ধে কথা বলার জন্য। সে পলিটিক্যাল জায়গা থেকে কোনো কথা বলে না, এখানে কোনো পলিটিক্যাল স্লোগান হয় নাই। কিন্তু আমরা পরবর্তী যেটা দেখতে পাই এটাকে পলিটিক্যাল রূপ দেওয়ার জন্য সার্জিস আলম এই কাজটা করেছে। ইভেন সার্জিস আলম তার পরবর্তী ফেসবুক পোস্টে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে টোকাই বলে সম্বোধন করে। এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? টোকাই বলার সে কে? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকাই বলার সে কে? সে টোকাই, সার্জিস আলম টোকাই। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকাই বলার অধিকার সে রাখে না। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তাকে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী তাকে বয়কট করতেছে। বসুন্ধরা তাকে বয়কট করলাম, সাধারণ শিক্ষার্থীরা, আমরা সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা। ইভেন প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাস তাদেরকে বয়কট করছে। গতকালকে তার স্ট্যাটাসের পরে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তার টোকাই বলার পর থেকে সবাই তাকে বয়কট করছে।